ম্যাম অনেক সময় দেখা যায় যে প্রেগন্যান্সি শুরুটা খুব ভালোভাবেই যাচ্ছে, কিন্তু একেবারে ডেলিভারির শেষ পর্যায়ে দেখা যায় অনেক মাই কিন্তু মৃত্যুবরণ করে। আসলে কি কি কারণে তাদের মৃত্যু হতে পারে? আমাদের মায়েদের যে মৃত্যুটা সেটার মেইন কারণ কিন্তু এখনো হেমোরেজ মানে অতিরিক্ত রক্তক্ষরণ। সেটা হতে পারে ডেলিভারির আগে, হতে পারে ডেলিভারির পরে। তো ওই যে একটা বললাম যে রক্তক্ষরণের সাথেও কিন্তু অ্যানিমিয়া, রক্তশূন্যতা, যাদের বেশি রক্তশূন্যতা থাকে তাদেরই কিন্তু রক্তক্ষরণ বেশি হয়। তাদের অ্যান্টিপার্টাম হেমোরেজে বেশি হয়, পোস্টপার্টাম হেমোরেজে বেশি হয়, তাদের হাইপারটেনশনে বেশি হয়। যাদের হাইপারটেনশন থাকে তাদের রক্তক্ষরণ বেশি হয়। তাদের আবার ধরেন অনেকে বাচ্চা নষ্ট করে, তারপরে সিজারিয়ান ডেলিভারি যাদের বেশি হয় তাদের প্লাসেন্টাটা নিচে বসতে চায়, প্লাসেন্টা প্রিভিয়া বলে এটাকে। প্লাসেন্টা যখন নিচে বসে সেই মায়েদের ডেলিভারির সময় রক্তক্ষরণ বেশি হয়। তো এইসব কারণে এটা হলো ঝুঁকিপূর্ণ প্রেগনেন্সির একদিক। এই ধরনের হেমোরেজ, অ্যান্টিপার্টাম হেমোরেজ, পোস্টপার্টাম হেমোরেজ, একটোপিক প্রেগনেন্সি, অ্যাবর্শন, এই সব কারণে যে হেমোরেজ হচ্ছে এটা হলো মায়ের মৃত্যুর 1 নম্বর কারণ এখন আমাদের দেশে। হেমোরেজ যেটা আমরা কিন্তু সহজেই প্রিভেন্ট করতে পারি, সহজেই আমরা এটাকে প্রতিরোধ করতে পারি। অ্যান্টিনেটাল যে চেক আপটা, প্রেগনেন্সির সময় যে চেক আপ সেটা, কিংবা প্রেগনেন্সির আগে যেটা বললেন, যদি কিছু টেস্ট তারা করে নেয়, আমাদেরকে দেখিয়ে নেয়, তাহলে আমরা বলতে পারি যে হ্যাঁ তুমি এখন প্রেগনেন্সির জন্য ফিট। এটা করলে হাইপারটেনশন, এক্লামশিয়া, প্রি এক্লামশিয়া, আমরা সব কিছুই, যার হাইপারটেনশন থাকবে তাকে আমরা হাইপারটেনশনটা কন্ট্রোল করে কি ঔষধ তার জন্য সেইভাবে আমরা তাকে বলতে পারি তুমি এখন প্রেগনেন্সি নাও, এই ঔষধ তোমার খেতে হবে। সেভাবে আমরা তাকে টাইম টু টাইম সেটা রিল্যাক্স থাকে, সেটা বুঝে যে আমি একজন ভালো ডাক্তার দেখাচ্ছি, আমি ডাক্তারের পরামর্শ হচ্ছে, সে নিজে রিল্যাক্স থাকবে, সে স্ট্রেস হবে না, তখন তার কিন্তু কমপ্লিকেশনগুলো কম হবে। তাহলে হেমারেজের পরে আসে সেপসিস, ইনফেকশন জনিত কারণে এখনো আমার মাকে আমরা হারাই। সেটা হলো বাসায় ডেলিভারি হয়, হোম ডেলিভারি, তারপর অ্যাবর্শন করে, ক্রিমিনাল অ্যাবর্শন, টার্মিনেশন অফ প্রেগনেন্সি যেগুলো করে। যারা ধরেন ইউনিয়ন লেভেলে ডাক্তার আছেন তাদের তো আসলে মুষ্টিম জ্ঞানটা আছে, মানে কিভাবে ডেলিভারিতে কি করতে হয় কি সেটা সবাই জানেন, ইভেন হেলথ ওয়ার্কাররাও জানেন। তাদের কথা শুনলেও কিন্তু আমাদের দেশে এখনো হসপিটাল ডিপেন্ডেন্ট না, আমরা মুষ্টিম কিছু পেশেন্টকে আমরা সার্ভিস দিচ্ছি। কিন্তু সবার এই ব্যাপারে আমাদের সচেতন হতে হবে, আমাদের জ্ঞান রাখতে হবে, তবেই আমরা মাতৃমৃত্যুটাকে কমাতে পারবো। যেটা বললেন আমরা হেমোরেজ, সেপসিস, হাইপারটেনসিভ ডিসঅর্ডার, অবস্ট্রাকটেড লেবার, এই ধরনের কমপ্লিকেশনের জন্য কিন্তু আমরা আমার মাকে হারাই। তো এই সবগুলোই কিন্তু আমরা প্রিভেন্ট করতে পারি, এবং রেগুলার অ্যান্টিনেটাল চেক আপ করলে আমরা একদম পুরাটাই আমার মনে হয় মাতৃমৃত্যু আমরা আরো অনেক কমে আনতে পারবো। ম্যাম আপনাকে অসংখ্য ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ কিছু তথ্য এবং এত বিস্তারিতভাবে আমাদেরকে বলার জন্য, এবং শুভকামনা রইল এনটিভির পক্ষ থেকে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এনটিভিকে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। আজ আমরা কথা বলছিলাম ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা নিয়ে। এ পর্যায়ে চলুন আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। কিডনিতে পাথর হলে অনেক ক্ষেত্রে লক্ষণ থাকে না, যদি লক্ষণ হয় তাহলে ব্যথা হয়। ব্যথাটা সাধারণত পেটের পিছনের দিকে যেখানে কিডনি থাকে ওখানে হতে পারে। আবার যদি পাথরটা নিচে নেমে এসে প্রস্রাবের নালীতে চলে আসে তখন ব্যথার প্রকৃতি চেঞ্জ হয়ে তখন প্রচণ্ড ব্যথা হয়, এবং সেই ব্যথা এখান থেকে উঠে পিছন থেকে উঠে কুচকির দিকে যায়, সাথে জ্বর, বমি এগুলো থাকে। তো এগুলো ইউরেটারিক কোলিক বলি আমরা, সেটা নিয়েও আসতে পারে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে, দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় এনটিভির সঙ্গেই থাকুন।